এখন আমি রেসিপি দেখাবো চাল কুমড়োর তরকারির। সেজন্য আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। তারপর সবজিগুলোকে কেটে একটা ঝুড়ির মধ্যে রেখে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে বসালাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম শুকনো লঙ্কা। এবার একটু নাড়িয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম অর্ধেক টমেটো। এবার এতে সবজি দিয়ে দিলাম। সবজির মধ্যে রয়েছে চাল কুমড়ো, কচু ও পুঁই ডাঁটা। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে এইভাবে। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আবার একটু নাড়িয়ে নেব খুন্তির সাহায্যে। এবার সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করার জন্য কড়ার ঢাকনা বন্ধ করে দিলাম। 10 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখলাম। তারপর ঢাকনা খুলে আবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আবার ঢাকনা বন্ধ করে এইভাবে রেখে দিলাম 5 মিনিট। এটা কিন্তু আমি হাই ফ্লেমেই রান্না করছি। রসটা এখনো পুরোপুরি শুকোয়নি, তাই আরও কিছুক্ষণ এইভাবে বসিয়ে রাখবো। আর এর সাথে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। আবারও একটু ভালো করে মিক্স করে নিলাম। আবারও ঢাকনা বন্ধ করে 2 মিনিট রাখার পর আবার ঢাকনা খুলে দেখলাম কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। কচুগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কেটে কেটে আমি দেখে নিলাম। আর বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।
এভাবে আমি কড়া থেকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। একদম মাখো মাখো হয়েছে তরকারিটা। আর আমার চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।